জেলাধীন অভয়নগরে আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপরে যে বর্বরচিত এবং নৃশংস আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা হিন্দু মহাসভা আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করছি। একটু পরে আমাদের প্রতিবাদ লিপি পড়ে শোনাবেন আমাদের সভাপতি শ্রী দীপক চন্দ্র গুপ্ত। আমরা চাই গণমানবের মুক্তি, চাই নিশাহীন প্রতিদিন, চাই একটা সুস্থ রাষ্ট্রযন্ত্র আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পরবর্তীতে আমরা ভাবছিলাম এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একাত্তরে বসবাস করব এবং বৈষম্যহীন ভাবে আমাদের এই দিন যাপন করব, কিন্তু আমরা যে বর্বরচিত হামলা হয়েছে যশোর জেলাধীন অভয়নগরে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন, প্রতিবাদ লিপি পেশ করবেন আমাদের হিন্দু মহাসভার সভাপতি শ্রী দীপক চন্দ্র গুপ্ত দাদা। আমি ওনাকে আজকে প্রতিবাদ সভা প্রেস রিলিজ করার জন্য সবিনয় অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিত হিন্দু বাংলাদেশ মহাসভার নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনরা সকলকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আপনার সঙ্গে অবগত আছেন যে গত 22/5/2025 তারিখ যশোর জেলাধীন অভয়নগর উপজেলার শহর মসিয়া ঘাটি গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলাকালীন ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে 500 মানুষের প্রসাদ রান্না করা হয়েছিল এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সমস্ত কিছু প্রসাদ সবকিছু লুট করে নিয়ে যায় এবং 19টি বসত বাড়ি লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের 31টি গরুও তারা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়। উল্লেখ্য যে উক্ত ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের কোন রকম আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে করে নাই। কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকে উত্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন এবং ভীতি সঞ্চার করেছে। যা এই দেশে বসবাসরত সকল সংখ্যালঘু হিন্দুদের সহাবস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশ হিন্দু মহাসভা এর পক্ষ থেকে উক্ত উদ্দেশ্য প্রণীত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা পুনর্বাসন এবং ক্ষতি নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, হাসিনা সরকারের পতনের পর এই হাসিনার 16 বছরের এই প্রশাসনের সময় আমরা হিন্দুরা কোনো অন্যায় সমস্ত অন্যায় কোনো রকম বিচার আমরা পাইনি এবং হাসিনা সরকার হিন্দুদের ভোটের জন্য চিন্তা করতে শুরু, কিন্তু হিন্দুদের উপকারের জন্য এখানকার যারা ধর্ম সংখ্যালঘু সম্প্রদায় তাদের করেন নাই এবং আমরা যে কি যাতনায় ছিলাম সেগুলো বলা রাখে না, নীরবে সব আমরা সহ্য করেছি। কিন্তু আমাদের এই বর্তমান যে সরকার, এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা আপনার কাছে আপনার সান্নিধ্যে থেকে আমরা যেন সত্যিকার ভাবে একটি গণতান্ত্রিক অধিকার বজায় রেখে গণতান্ত্রিক অধিকার আমাদের রক্ষা করে আমরা যেন থাকতে পারি। অধিকার যদি আমাদের না দেওয়া হয় আমরা তো এতিম হয়ে গেছি। সুতরাং আপনার কাছে আমাদের দাবি, এই বর্তমান সরকার কাছে আমার দাবি, এই সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করেছে, যারা এরকম অন্যায় করেছে, যাদের বাড়িগুলো লুটপাট করেছে, বাড়িতে আগুন ধরিয়ে সকলকে নিঃস্ব করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা শরীরবদ্ধ অনুরোধ জানাচ্ছি। আজকে আমার এই বক্তব্য বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, বাকি সবাই বলবেন। সবাইকে আদাব, নমস্কার।